আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের খেলা এই অধ্যায়টির পৃষ্ঠা নাম্বার হচ্ছে 62 এবং 63। তো 62 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটা আমি এর আগের ভিডিওতে করেছি, আর এই ভিডিওতে 3-এর পরে যে সমস্যাগুলো আছে অর্থাৎ 62 এবং 63 পৃষ্ঠায় গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ এরকম অঙ্ক আছে মোট 5টা। তো এই ভিডিওতে ইনশাল্লাহ আমি এই 5টি অঙ্ক করব। তো চলো আমরা দেখি 62 এবং 63 পৃষ্ঠার, বিশেষ করে 62-র মধ্যে আছে ক, খ, গ, এই 3টা অঙ্ক আগে আমরা করি। চলো। তো দেখো এখানে ক নম্বরে 2টা আয়ত দেওয়া আছে, একটি হচ্ছে 3-এর 1 এবং আরেকটি হচ্ছে 3-এর 1। যাই হোক, এই 2টা ভগ্নাংশের 2টা গ্রিড আছে, তো গ্রিডের মাধ্যমে আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এটাও 3-এর 1, এটাও 3-এর 1। প্রথম ভগ্নাংশের হর 3, দ্বিতীয় ভগ্নাংশের হরও কিন্তু 3, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা সেম আরেকটা আয়ত এখানে লিখব, ঠিক আছে। আমরা সেম আরেকটা আয়ত এখানে লিখব, এবং যেহেতু এখানেও হর 3, এখানেও হর 3, লসাগু করলে কিন্তু আমরা 3ই পাবো। 3 এবং 3-এর লসাগু করলে আমরা 3ই পাবো, ঠিক আছে। তাহলে এখানেও আমরা 3টা ঘরে নিব, এখানেও আমরা 3টা ঘর নিব, ওকে। আচ্ছা আমরা 3টা ঘর নেই, 1 2 3। আচ্ছা এখন দেখো এখানে প্রথম ভগ্নাংশে চিহ্নিত 3টা ঘরের ভিতরে চিহ্নিত করছে একটা ঘর, যেহেতু 3-এর 1 তার মানে একটা ঘর চিহ্নিত করা হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশেও 3টা ঘরের ভিতরে চিহ্নিত করা হয়েছে একটি। আর এখানেও একটি চিহ্নিত করা হয়েছে, এখানেও একটি চিহ্নিত করা হয়েছে। তাহলে আমরা যোগ করলে 2টা পাবো, চিহ্নিত অংশ পাবো 2টা, এখানে একটা এখানে একটা, 2টা। তাহলে এখানে আমরা চিহ্নিত করব 2টা ঘর আমরা চিহ্নিত করব, ঠিক আছে। 2টা ঘর আমরা চিহ্নিত করব। তাহলে আমরা এখানে কি পেলাম, যোগ করলে 3 আর 3-এর লসাগু 3ই হবে, আর এখানে 1 এখানে 1 যোগ করলে হয় 2, ঠিক আছে। তাহলে আমরা গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা গ্রিড অঙ্কন করলাম, এবং যোগ বিয়োগ করে 3-এর 1 এবং 3-এর 1 যোগ করে আমরা পেলাম 3-এর 2, ঠিক আছে। আর 3-এর 2-এর জন্য আমরা যে গ্রিডটা আঁকলাম সেই গ্রিডে ঘর হবে 3টা, কিন্তু চিহ্নিত অংশ 2টা, যেহেতু 3-এর 2 মোট ঘর সংখ্যা 3, চিহ্নিত অংশ 2। আশা করি বুঝতে পেরেছো। এখন খ নম্বর অঙ্কটা দেখো, এটা হচ্ছে 3-এর 2, অর্থাৎ এখানে 3টা ঘর আছে এই আয়তের ভিতরে, তার মধ্যে 2টা চিহ্নিত করা অথবা রং করা, যেটাই বলো। আর এখানে দেখো এই আয়তের ভিতরে 5-এর 1, এখানে 5টা ঘর আছে, কিন্তু চিহ্নিত অংশ একটি। লক্ষ্য করো যে এখানে কিন্তু এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5। এর আগের যে অঙ্ক ছিল সেটার মধ্যে প্রথম ভগ্নাংশের হর ছিল 3, দ্বিতীয় ভগ্নাংশের হরও 3, দুইটাতেই সেম হর ছিল, কিন্তু এখানে একই হর বা সেম হর নাই। এই কারণে দেখো, যেহেতু এটার হর 3 এটার হর 5, এই কারণে প্রথমটার ঘর লম্বালম্বিভাবে নেওয়া হয়েছে এবং দ্বিতীয়টার ঘর আড়াআড়িভাবে নেওয়া হয়েছে। কেন? কারণ এটার হরগুলো সেম না। হরগুলো যদি সমান না হয় তাহলে প্রথমটার ঘর আমরা লম্বালম্বিভাবে নিব, আর দ্বিতীয়টার ঘর আমরা আড়াআড়িভাবে নিব, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা সেম আরেকটা আয়ত আঁকবো। এখানে আমরা সেম একটি আয়ত আঁকলাম, আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করছি, একটু আঁকাবাঁকা হতে পারে, ঠিক আছে। তোমরা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবে। তো যাই হোক, প্রথম যে আমরা গ্রিড দেখতে পাচ্ছি এখানে 3টা ঘর আছে, তো আমরা 3টা ঘর নিয়ে নিব, 1 2 3, ঠিক আছে। 3টা ঘর নিয়ে নিলাম। আর দ্বিতীয় যে গ্রিডটা আছে এখানে ঘর আছে আড়াআড়িভাবে, ঘর আছে কয়টি? 5টি। তাহলে আমরা আড়াআড়িভাবে 5টি ঘর নিয়ে নেব, ঠিক আছে। 1 2 3 4 5, ঠিক আছে। কি করলাম আমরা, যেহেতু এই ঘর এই আয়ত সমান, তাহলে আমরা কি করলাম, এখানেও একটা সমান আয়ত নিলাম। এরপরে কি করেছি, প্রথম গ্রিডে ঘর হয়েছে 3টা লম্বালম্বিভাবে, তাহলে আমরা লম্বালম্বিভাবে 3টা ঘর দিয়েছি। এরপরে দ্বিতীয় গ্রিডে ঘর আড়াআড়িভাবে আছে 5টা, তো আড়াআড়িভাবে আমরা 5টা ঘর দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে ঘর আছে 3টা লম্বালম্বিভাবে, আর এখানে আড়াআড়িভাবে, তাহলে এখানেও আড়াআড়িভাবে আমরা 5টা ঘর দিয়ে নিব। কেন? কারণ এখানে আড়াআড়িভাবে 5টা আছে, সমান করার জন্য আমরা কি করব, এখানেও আড়াআড়িভাবে 5টা ঘর দিয়ে নেব।
আর এখানে আমরা কি করব, এখানে যেহেতু আড়াআড়িভাবে 5টা ঘর আছে কিন্তু এখানে লম্বালম্বিভাবে 3টা ঘর আছে, তাহলে সমান করার জন্য এখানেও আমরা লম্বালম্বিভাবে 3টা ঘর দিয়ে নিব। ঠিক আছে, এখন দেখো এই আয়তের ছোট যে ঘর, এই আয়তের ছোট ঘর, এই আয়তের ছোট ঘর, 3টা আয়তেরই ছোট ঘরগুলো প্রত্যেকটা ঘর সমান। আমি যদি এই আয়তের ছোট একটি ঘরকে চিহ্নিত করি তাহলে এখানেও যে ছোট চিহ্নিত ঘর পাবো, এখানে যে ছোট চিহ্নিত ঘর সবগুলোর এখন আয়তন বা মাপ সমান হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। আমরা এই কাজটা করলাম যাতে আমার যোগ বিয়োগ করতে সুবিধা হয়। দেখো এখন এখানে তুমি টোটাল ঘর সংখ্যা পাবে 5 5 5, অর্থাৎ 3 5 15, এখানেও 3 5 15, এখানেও 3 5, টোটাল ঘর আছে কত, 15টা। এখানে আছে 5টা, এখানে 5টা, এখানে 5টা, 3 5 15। এখানেও ঠিক একইভাবে এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, 3 5 15। ঠিক একইভাবে লম্বালম্বি এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা, 3 5 15। ঠিক আছে, তার মানে কি আমাদের সবগুলো ঘর এখন 15। তো যোগ করলে, আমরা যখন যোগ করব তাহলে আমাদের এখানে নিচে 15টা ঘর দেখাতে হবে, নিচে 15টা ঘর দেখাতে হবে। ঠিক আছে, নিচে আমাদের 15টা ঘর দেখাতে হবে, কারণ এখানে 15টা ঘর আছে। আর 15টা ঘর কীভাবে হলো, 3 আর 5-এর লসাগু করলে আমরা 15 পাই। 3 আর 5 গুণ করো, 3 5 15। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা যোগ করব। এখানে চিহ্নিত অংশ কয়টা দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা চিহ্নিত অংশ। আর এখানে আছে 3টা, 1 2 3, তাহলে 10 আর 3 কত, 11 12। এখানে আছে 10টা আর এখানে আছে 3টা, তাহলে 11 12 13। 13টা চিহ্নিত অংশ আমরা পেয়েছি, 13টা চিহ্নিত অংশ আমরা পেয়েছি। তাহলে এখন আমাদের কী করব, এখানে 13টা ঘর আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে চিহ্নিত করে ফেলি, 1 2 3, এই হলো 8টা ঘর চিহ্নিত করলাম। এরপর 9টা, এই হলো 10টা ঘর চিহ্নিত করা। তো আমাদের মোট 13টা ঘর চিহ্নিত করতে হবে। 10টা ঘর চিহ্নিত করা হয়ে গেছে, আরও 3টা করব। তো আমরা একসাথে 3টা ঘর এখানে চিহ্নিত করে দিলাম। ঠিক আছে, তাহলে গ্রিডের মাধ্যমে কিন্তু আমরা দেখো এই 13টা ঘর চিহ্নিত করলাম। আর এখানে যেহেতু হরের মধ্যে 15 আছে, আমাদের টোটাল ঘর হিসাব করলে আমরা কিন্তু 15টাই পাচ্ছি। আর তার মধ্যে 13টা হচ্ছে চিহ্নিত করা, 13টা হচ্ছে চিহ্নিত করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরের অঙ্কটা করি, অর্থাৎ নিচের অঙ্কটা, গ নম্বর। লক্ষ্য করে দেখো, এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে 3টা ঘর চিহ্নিত করা। আর এখানেও এই বৃত্তে 4টা ঘর আছে, কিন্তু এখানে 4টার মধ্যে একটা ঘর চিহ্নিত করা। সরি, এখানে 3 না, মোট ঘর আছে 4টা, 4টার মধ্যে একটা ঘর চিহ্নিত করা। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। একটু বড় করে এঁকে নিলাম বৃত্তটা, 4 ভাগ করে ফেললাম। আচ্ছা 4 ভাগ করে ফেললাম। এখন দেখো এখানে আছে 3টা বিয়োগ এখানে আছে একটা। ঠিক আছে, এখানেও 4, এখানেও 4, লসাগু করলে 4, এই জন্য আমরা 4টা ঘর নিয়েছি এই বৃত্তে। তো যাই হোক, আমাদের বিয়োগ করতে হবে উপরে 3 থেকে নিচের 1। 3টা থেকে যদি একটা যদি আমাদের বাদ যায়, এই 3টা থেকে যদি আমি একটা বাদ দিয়ে থাকবে 2টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2টা ঘর চিহ্নিত করতে হবে, 1 2 3, 1 2, সরি এখানে আমরা 2টা ঘর চিহ্নিত করলাম। তাহলে এই বৃত্তে আমরা যে ফলাফল পেলাম সেটা হলো টোটাল ঘর হচ্ছে 4টা, তার মধ্যে চিহ্নিত অংশ 2টা, চিহ্নিত অংশ 2টা। তাহলে 4/4 3 থেকে 4 1 বিয়োগ করলে আমরা পাবো 4 2। কীভাবে, আমরা যদি গাণিতিকভাবে নির্ণয় করে তারপরে কিন্তু আমরা এটাই পাবো, এই যে 4 আর 4 লসাগু 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2। ঠিক আছে, আর যে গ্রিডি হিসাব করি দেখো, এখানে 4টা ঘর আছে, এখানে 4টা ঘর আছে, এখানেও আমরা 4টা ঘর নিলাম। এখানে 3টা চিহ্নিত, এখানে একটা, 3টা থেকে একটা বিয়োগ দিলে থাকে 2টা। ঠিক আছে, এখন আমরা পর্যন্ত করলাম, চ নম্বর অঙ্কটা করব। আমরা এখন 63 পৃষ্ঠার ঘ আর নম্বর অঙ্কটা করব। দেখো আমাদের গ্রিডের মাধ্যমে, যেটা আগে বলেছি, গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এখানে ভগ্নাংশ আছে হচ্ছে 4 এর 3 থেকে আমাদের বিয়োগ করতে হবে 4 এর 1। ঠিক আছে, 4 এর 3 থেকে 4 এর 1 বিয়োগ করতে হবে, এই জন্য আমাদের গ্রিড দেওয়া আছে। তো দেখো এটাও 4, এটাও 4, তাহলে আমরা এখানে একটা গ্রিড নিব সেম, এখানে সেম একটা গ্রিড নিব আমরা। যেহেতু 2টা ভগ্নাংশের হরই 4, এটাও 4, এটাও 4, তাহলে কি করব, আমরা এটাও 4টা ঘর নিব। ঠিক আছে, কেন 4টা ঘর নিব, কারণ এখানেও ভগ্নাংশের হর 4, এখানেও 4, এখানেও 4টা ঘর, এখানেও 4টা ঘর, এই জন্য আমরা এখানেও 4টা ঘরে নিব। আর 4টা ঘর আমরা এভাবে আড়াআড়িভাবে নিব। কেন, কারণ এখানেও আড়াআড়িভাবে, এখানেও আড়াআড়িভাবে। যাই হোক, তাহলে আমরা কি করলাম, আমরা যেহেতু 4টা ঘর নিয়েছি, তাহলে আমাদের এখানে ভগ্নাংশের
হর হবে 4, ভগ্নাংশের হর হবে 4। এখন লব কী হবে সেটা আমরা বের করব। লব কী হবে, এই যে 3টা থেকে আমাদের একটা বিয়োগ করলে যা হবে তাই হবে। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2। ঠিক একইভাবে দেখো এখানে 3টা গ্রিডের 3টা ঘর রং করা আছে বা চিহ্নিত করা আছে, আর এখানে আছে একটা। 3টা থেকে যদি আমরা একটা বিয়োগ করে দিই তাহলে থাকে 2টা। তাহলে এখানে আমাদের 2টা ঘর চিহ্নিত করতে হবে। 2টা ঘর আমরা চিহ্নিত করে ফেলবো। তো আমাদের 2টা ঘর চিহ্নিত করা হয়ে গেল। ঠিক আছে, তো আমরা বিয়োগ করে যেটা পেলাম 4-এর 3 থেকে 4-এর 1 বিয়োগ করলে আমরা 4-এর 2 পাবো। ঠিক আছে, পরের অঙ্কটা করি। দেখো পরের অঙ্কটা হচ্ছে 3-এর 2 থেকে আমাদের 5-এর 1 বিয়োগ করতে হবে। লক্ষ্য করে দেখো এখানে হর হচ্ছে 3 আর এখানে হচ্ছে 5। হর কিন্তু একই না, এটা 3 এটা 5 একই নয়, এই কারণে এখানে ঘর নেওয়া হয়েছে। এখানে যেহেতু চিহ্নিত অংশ 2, যা হোক আগে টোটাল যে ঘর এখানে 3, তাহলে 3টা ঘর এখানে লম্বালম্বিভাবে নেওয়া হয়েছে। আর যেহেতু এখানে 3 না, এখানে 5 আছে, একই রকম হর নয়, এই কারণে এটার যে 5টা ঘর আছে সেটা এখানে নেওয়া হয়েছে লম্বালম্বিভাবে, আর এখানে আড়াআড়িভাবে নেওয়া হয়েছে। কেন? কারণ একই রকম হর না থাকলে প্রথমটা আমরা লম্বালম্বিভাবে নিব আর দ্বিতীয়টা আমরা আড়াআড়িভাবে নিব। ঠিক আছে, যা হোক এখানে হর হচ্ছে 3, তাহলে 3 ঘর নেওয়া হয়েছে, আর এখানে হর হচ্ছে 5, এখানে 5টা ঘর নেওয়া হয়েছে। এর চিহ্নিত অংশ 2, তাহলে 2টা ঘর রং করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে, আর এখানে চিহ্নিত অংশ 1, এই জন্য রং করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে 1 ঘর। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই 2টা গ্রিডেরই আমাদের ঘরগুলো সমান করতে হবে। আর ঘরগুলো আমরা কীভাবে সমান করব? দেখো এখানে আছে 5টা ঘর আড়াআড়িভাবে, তাহলে এখানে আমরা আড়াআড়িভাবে 5টা ঘর নিয়ে নেব। আমরা আড়াআড়িভাবে 5টা ঘর নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে লম্বালম্বি হবে 3টা ঘর আছে, তাহলে এখানে আমরা লম্বালম্বিভাবে 3টা ঘর নিয়ে নেব। কেন করলাম? কারণ আমি কি বলেছি যে আমাদের 2টা গ্রিডেরই ঘরগুলো সমান করতে হবে, ঠিক আছে, এই জন্য আমরা কি করেছি যে এখানে আড়াআড়িভাবে 5টা আছে, 5টা ঘর নেওয়া হয়েছে, এখানেও আড়াআড়িভাবে 5টা ঘর নিয়েছি, এখানে লম্বালম্বিভাবে 3টা ঘর আছে, এখানে লম্বালম্বিভাবে 3টা ঘর নিয়েছি। এখন দেখো প্রত্যেকটা ছোট ঘর, এখানে যে ছোট ঘর আছে, এখানে যে ছোট ঘর আছে, 2টা ছোট ঘরেই মাপটা সমান। ঠিক আছে, এখন আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ দেখো এখানে যে ছোট ঘর আছে লম্বালম্বিভাবে 5টা, 1 2 3 4 5, এখানে আছে 5টা, তাহলে 5 5 10, এখানে আছে 5টা, 3 5 15। ঠিক একইভাবে এখানেও 5টা, অর্থাৎ 3 5 15, তার মানে এখানেও 15টা ঘর ছোট ঘর, এখানেও 15টা ছোট ঘর। তাহলে এখানে যে আমরা ফলাফলে যে আমরা গ্রিডটা আঁকবো সেখানেও আমাদের 15টা ঘর নিতে হবে, 15টা ঘর নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের 15টা ঘর নিতে হবে। আর এই জন্য আমরা কি করব, আড়াআড়িভাবে 5টা ঘর নিব, আড়াআড়িভাবে 5টা ঘর, আর লম্বালম্বিভাবে আমরা নিব 3টা ঘর। ঠিক আছে, তাহলেই হয়ে গেল আমাদের টোটাল 15টা ঘর। তাহলে আমরা এখানে নিচে পেলাম 15টা ঘর, আর যোগ বিয়োগ করে আমরা কয়টা ঘর পাচ্ছি দেখো, এখানে আছে 5টা আর এখানে আছে 5টা, 10টা চিহ্নিত অংশ। ঠিক আছে, 10টা চিহ্নিত অংশ থেকে যদি আমি এই 1 2, এখানে আছে 3টা চিহ্নিত অংশ, অর্থাৎ 10টা চিহ্নিত অংশ থেকে আমরা 3টা চিহ্নিত অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 10টা থেকে 3টা গেলে কত থাকে 7টা, তাহলে এখানে হবে আমাদের 7। ঠিক আছে, তাহলে 7টা ঘর আমাদের চিহ্নিত করতে হবে। তো 7টা ঘর এখানে আমরা লম্বালম্বিভাবে 5টা ঘর চিহ্নিত করে দিই, আর 2টা ঘর চিহ্নিত করতে হবে, তাহলে এখানে আমরা লম্বালম্বিভাবে 2টা ঘর চিহ্নিত করে দিই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর 2 থেকে 5-এর 1 গ্রিডের মাধ্যমে বিয়োগ করে আমরা যেটা পেলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমি তোমাদের পরবর্তী যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান নিয়ে আসবো। তো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।